الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا أشهد أن لا إله إلا الله أشهد أن محمد رسول أشهد أن محمد رسول الله حي على حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে মানুষের বন্ধন, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দন। মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণ একদিন মুছে দেবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে বলতে পারতেন কদ আফলাহাল মুমিনুন, না বলে বলতে পারতেন মুমিনরা সফল হবে, মুমিনরা সফল হচ্ছে। এই কথা আল্লাহ তাআলা বলতে পারতেন, কিন্তু রব্বুল আলামিন মুমিনদেরকে ভালোবেসে সরাসরি জানিয়ে দিলেন কদ আফলাহাল মুমিনুন। সুবহানাল্লাহ। কি জানিয়ে দিলেন? মুমিনগণ সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। কোন তাহলে আমরা যারা এই মসজিদে আসতে পেরেছি, বসতে পেরেছি, আমরা কি মুমিনের ভিতরে না বাহিরে? আওয়াজ দিতে হবে, মুমিনের ভিতরে না বাহিরে? মুমিন কাকে বলে? যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে, যেই ব্যক্তি আল্লাহর উপরে তাওয়াক্কুল করে, ওই ব্যক্তিকে আল্লাহ কি বলে?
মুমিন বলে মুমিনের স্থান কোথায়? জান্নাত। মুমিনের স্থান কোথায়? জান্নাতে। মুমিন যদি মৃত্যুবরণ করে, মুমিন মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে মুমিনকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন কে? সবাই আওয়াজ তোলে, কে? আপনাদের এদিকে আমি নতুন, আমার আলোচনা এখনো বুঝতে পারেন নাই। আল্লাহর 99টি নাম আছে, আছে না? নুরানির ছাত্র আছে? আচ্ছা, 99টা নামের মধ্যে খুদা বলতে কোনো শব্দ আছে? এই বলো, আছে? খুদা বলতে কোনো শব্দ আছে? নাই। আমার অনলাইনে আলোচনাটা ভাইরাল হয়েছে, খুদার শব্দ নিয়ে অনেক কথা বলতেছে। হ্যাঁ হুজুর, এটা কোথায় পেলেন? আল্লাহকে খুদা বলা যাবে না? শুধু 99টা নাম না, আল্লাহর আলো নাম আছে, ওলামায়ে কেরাম আছে। আল্লাহকে খুদা বলে কোনো নাম আছে? আল্লাহ খুদা বলে কোনো নাম আছে? খুদা বলে আল্লাহর কোনো নাম নাই। আল্লাহ কয়জন? এই আওয়াজে হবে না। আল্লাহ কয়জন? কুল হুয়াল্লাহু আহাদ, কুল হুয়াল্লাহু আহাদ। তা'দিলু সূরাতুল ইখলাস সুলুসাল কুরআন। যেই ব্যক্তি সূরা ইখলাস একবার তেলাওয়াত করবে, রব্বুল আলামিন ওই ব্যক্তির আমলনামায় 10 পারা কোরআনুল কারীমের সওয়াব দান করে দিবে। আর যেই ব্যক্তি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করবে, ওই ব্যক্তির আমলনামায় কমপ্লিট গোটা কোরআন শরীফের একটা খতমের সওয়াব তার আমলনামায় রব্বুল আলামিন লিপিবদ্ধ করে দিবেন। তাহলে আমরা সবাই যদি একবার করে তেলাওয়াত করি, কয় খতম হবে? সবাই পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমাদের প্রত্যেকের আমলনামায় কতগুলো কোরআনুল কারীমের সওয়াব আমি আল্লাহ তাআলা দিলাম। বান্দা তোমরা হিসাব করতে পারবা না, কারণ এইখানে একা একা আমি হামিদি সূরা ইখলাস পাঠ করি নাই, সবাই মিলে পাঠ করেছি। এই সুযোগ যে দিয়েছেন সেই রবের নাম কি? আল্লাহর 99টা নামের মধ্যে খোদা বলে কোনো নাম নাই, অন্য নামের মধ্যে খোদা বলে কোনো নাম নাই। আল্লাহ একক, আল্লাহু আল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহ এক। আল্লাহর নামের কোনো বিপরীত কোনো শব্দ নাই, তাই খোদা নামের বিপরীত শব্দ আছে বিদায় আল্লাহ কোনোদিন দুই হতে পারে না। আল্লাহর সন্তান নাই, আল্লাহর স্ত্রী নাই, আল্লাহর স্বামী নাই, আল্লাহর মা নাই, বাবা নাই, কেউ নাই। আল্লাহ আল্লাহ একক। এই জন্য দ্বিতীয় শব্দ চয়ন বাক্য আল্লাহর সাথে ব্যবহার করা যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? যাবে। এবার মূল আলোচনায় আসে। আল্লাহ কয়জন? একজন। আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দারে আমি রহমানকে যখন রহমান বলে ডাকবা, আমি রবের কাছ থেকে রহমানের পরিচয় পাইবা। আমি রবকে যখন সত্তার বলে ডাকবা, আমি রবের কাছ থেকে সত্তারের পরিচয় পাইবা। আমি রবকে যখন জুল জালাল বলে ডাকবা, আমি রবের কাছ থেকে জুল জালালের পরিচয় পাইবা। কিন্তু বান্দা মনে রেখো, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাকবা, আল্লাহ বলে ডাকবা, আল্লাহ বলে ডাকবা, আমি আল্লাহ তোমার সামনে আল্লাহ নামের যত সিফত আছে, যত গুণ আছে, সমস্ত গুণগুলো তোমার সামনে আমি আল্লাহ হাজির হয়ে যাব। জোরে কয় না সুবহানাল্লাহ। আল্লাহকে আল্লাহ বললে লাভ না লস? আওয়াজ দিয়ে লাভ না লস? এবার আওয়াজ দিয়ে বলুন, রিজিকের মালিক আল্লাহ, হায়াতের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ। তুমি মিটাও সকল চাওয়া, দুদিন আগে পরে তোমার কাছে সকল পাওয়া, সবই তোমার তরে। তোমার কাছে চাই যে পানা, তোমার কাছে চাই যে পানা, আমরা প্রতিদিন তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। আল্লাহ তুমি দয়ার সাগর, সবাই আল্লাহ তুমি দয়ার সাগর, মানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার নিশিদিন। বাজান দয়া কার? দয়াটা কার? আল্লাহ। তাহলে আল্লাহকে বারবার আল্লাহ বলা যাবে? যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। সকলে পড়ে আল্লাহুম্মা আমিন। তাহলে মুমিনগণ কি? সফল।
কদ আফলাহাল মুমিনুন, মুমিনরা সফল হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ পড়ি না? তাহলে আসুন তো আমরা একটু আইডেন্টিফাই করি, আমরা নিজেদের সাথে একটু হিসাব করি, আমরা কি মুমিন হতে পেরেছি কিনা, মুমিনের খাতায় আমাদের নাম আছে কিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন বান্দারে, মুমিনের 2 নম্বর 3 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন মুমিনের বৈশিষ্ট্য রয়েছে 5টি। কয়টি? মুমিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এই 5টি বৈশিষ্ট্য যদি কোনো ব্যক্তির মধ্যে থাকে তাহলে ওই ব্যক্তি বোঝা গেল আল্লাহর মুমিন বান্দা। সুবহানাল্লাহ। আর যে ব্যক্তি মধ্যে এই 5টি গুণ নাই ওই ব্যক্তি মুমিন হতে পারে না। ওই ব্যক্তি ঈমান নামে ফাঁকা আওয়াজ নিয়ে আল্লাহর জমিনে ঘোরাফেরা করে, ঠিক কি না? যে ব্যক্তির মধ্যে ঈমান আছে ওই ব্যক্তির মধ্যে এই 5টি গুণ অবশ্যই আছে ইনশাআল্লাহ। আল্লাহ জানিয়ে দিলেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, নিশ্চয়ই মুমিন ব্যক্তি যখন রব্বে কারীমের নাম শুনবে, রব্বে কারীমের ঘোষণা শুনবে, মুমিনের হৃদয়ের মধ্যে আমি রব্বুল আলামিনের প্রতি ভয় তৈরি হয়ে যাবে। সুবহানাল্লাহ। তরজমা যদি আর একটু হার্ড করে করা হয়, উলামায়ে কেরাম বলেন ওই যেই ব্যক্তি ভালোবাসে ওই ব্যক্তির প্রতি ওই ব্যক্তির ভয় থাকে, এটাই স্বাভাবিক, ঠিক কিনা? আল্লাহ জানিয়ে দিলেন ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, মুমিন যখন রব্বে কারীমের নাম শুনে মুমিনের হৃদয়ের মধ্যে আল্লাহর প্রতি ভালোবাসা জাগ্রত হয়ে যায়। সুবহানাল্লাহ। মুমিন কাকে বলে? মুমিন আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে আর দুনিয়ার কোনো কাজ করতে পারে না। মসজিদের মুয়াজ্জিন মসজিদের মাইক থেকে যে ডাকটা দেয়, যে ঘোষণা দেয় হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ, এইটা দুনিয়ার কোনো ব্যক্তির ডাক নয়, দুনিয়ার কোনো ব্যক্তির শব্দ নয়, স্বয়ং আল্লাহর তরফ থেকে মুয়াজ্জিন সাহেব আল্লাহর প্রতিনিধি হয়ে দুনিয়ার গোলামকে ডাকতে থাকে। সুবহানাল্লাহ। তাহলে আজান দেয় এই ডাকটা কার? আজান দেয় এই ডাকটা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার শব্দ। এই গ্রামে এই মহল্লার মধ্যে শত শত ব্যক্তি, হাজার হাজার ব্যক্তি আছে। আমার মনে হয় এই গ্রামের মধ্যে 99% মানুষই মুসলমান, ঠিক? তাহলে এত মুসলমান হওয়ার পরও মসজিদের তো থাকার ছিল, আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদ মুসল্লি দিয়ে ভরপুর থাকার কথা, ঠিক কিনা? যেই ব্যক্তি আজান হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে এসেছে, যেই ব্যক্তি আজান শোনার সঙ্গে সঙ্গে আল্লাহর প্রতি ভয় ভালোবাসা তৈরি হয়েছে, ওই ব্যক্তি হলো মুমিন। ওই ব্যক্তির ঈমান আল্লাহর দরবারে মাকবুলিয়াত হচ্ছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? সাহাবায়ে কেরাম কত নম্বরের মুমিন ছিলেন একটু হিসাব করেন। আর আমরা কত নম্বরের মুমিন? সাহাবায়ে কেরাম কাঠুরি সাহাবী, তিনি কাঠ কাটার জন্য কুড়ালটা মাথায় নিয়ে, কাঁধে নিয়ে, হাতে নিয়ে কাঠ কাটার জন্য গিয়েছে। কাঠের গায়ের মধ্যে, গাছের মধ্যে কোপ দিবে, আঘাত করবে, পিছন দিকে উঠিয়েছে। এই সময় আজানের ধ্বনি পেয়েছে হাইয়া আলাস সালাহ। কাঠুরি আর ওই কুঠাল তাকে সামনের দিকে আগে নাই, পিছন দিকে ফেলে দিয়ে আল্লাহর জন্য, আল্লাহর কুদরতি কদমে সিজদার জন্য দৌড়াইছে। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কেমন মুমিন আর আমরা কেমন মুমিন? আজান শুনি ঘরে টিভি চলে কি চলে না? কথা কয় না? আজান শোনার পরেও চার দোকানে গল্প, আড্ডা, পয়সা, কাজ চলে কি চলে না? গ্রামগঞ্জে এটা বেশি, ঠিক কিনা? আজান হওয়ার পরও ডান থেকে বলে এই আজান দিচ্ছে, টিভি বন্ধ কর, দৌড় ছাতা, আজান দিচ্ছে, আমাকে গ্রামের ফল্লার বলা এটা বন্ধ রাখ, ঠিক কিনা? আওয়াজ দিতে হবে, ঠিক কিনা? হ্যাঁ? তুমি কেমন মুমিন হইলা? নিজেকে ইমানদার দাবি করো, মুসলমান দাবি করো, আজান শোনার পরও তুমি চার দোকানে বসে বসে গল্প করো, অমুকের বউ অমুক করলো, অমুকের জামাই তমুক করলো, অমুকের ছেলে আর অমুকের মেয়ে গেল না। এই পেঁচাল চার দোকানে পেরে এই গল্প করে কোনো লাভ আছে? কথা বলেন, লাভ নাই। তাহলে মুমিনের নাম্বার 1 গুণ কি? মুমিন আল্লাহর নাম শোনার সঙ্গে সঙ্গে, আল্লাহর কথা শোনার সঙ্গে সঙ্গে মুমিন আল্লাহর ডাকে সাড়া দেয়। এই হলো কয় নাম্বার মুমিন? 1 নাম্বার মুমিন। কয় নাম্বার মুমিন? 1 নাম্বার। তাহলে আজান শোনার সঙ্গে সঙ্গে আমরা মসজিদে আসবো ইনশাআল্লাহ, নাকি ঢাকার নাস্তিকের মতো বলবো আজানের ধ্বনি আমার ভালো লাগে না,
আজানের শব্দ আমার কাছে টাস টাস লাগে। যেই ব্যক্তির কর্ণপাতের মধ্যে আজানের ধ্বনি ভালো লাগবে না, যেই ব্যক্তির হৃদয়ের মধ্যে আজানের শব্দ ভালো লাগবে না, ওই ব্যক্তিকে শাহজালালের জমিনে থাকতে দেওয়া হবে না, ঠিক কি না? শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহি আলাইহি, শামসুল হক আমিনী রহমাতুল্লাহি আলাইহি, এই টাঙ্গাইলের জমিনে অনেক উলামায়ে কেরাম আল্লাহর বুজুর্গরা দিন কায়েম করেছে, দিন প্রতিষ্ঠা করেছে। উলামায়ে কেরামের কারণেই তোমরা দিন পেয়েছো, আল্লাহর ধ্বনির কারণেই তোমরা দুনিয়াতে বাঁচতে পারতেছো। সেই আজান শুনলে তোমার খারাপ লাগে, মনে করে নিও তুমি ঈমান নামে ফাঁকা, তুমি নাস্তিকদের দালাল আর কিছুই না, ঠিক কিনা? 2 নম্বর আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا। আল্লাহু আকবার। এটা হচ্ছে আমাদের জন্য দলিল, তলবে ইলমরা আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন, ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। যখন তোমাদের সামনে কোরআনুল কারীম তেলাওয়াত করা হয়, ওই কোরআন তেলাওয়াত যদি তোমাদের দিলটাকে নরম করে দেয়, তাহলে বান্দা মনে রেখো, বান্দা বুঝে নিও, তোমার ঈমান আল্লাহর দরবারে মাকবুলিয়াত হচ্ছে। সুবহানাল্লাহ কাল্লা। তাহলে কোরআন তেলাওয়াত শুনতে হবে কি আওয়াজে? কথা বলতে বলতে নাকি চুপচাপ? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ইদা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যেখানে পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত করা হয়, যেখানে কোরআনের আলোচনা হয়, যেখানে হাদিসের আলোচনা হয়, ওই জায়গার মধ্যে বসে যদি বান্দারা মনোযোগ দিয়া কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন ওই ব্যক্তির হৃদয়টাকে কোরআনের ভালোবাসা দিয়ে ভরপুর করে দেয়। সুবহানাল্লাহ। মাঝে মাঝে কি করবেন, ছাত্ররা যখন কোরআন তেলাওয়াত করে, উস্তাদের পাশে গিয়ে বা ছাত্রর পাশে গিয়ে বসে বসে কোরআন তেলাওয়াত শুনবেন, আপনার দিলটা নরম করে দিবেন। তিনি কে? আওয়াজ দিয়ে বলতে হবে, তিনি কে? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, ولو نزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। سبحان الله। الله سبحانه وتعالى জানিয়ে দিলেন, ولو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله। এই পবিত্র কোরআনুল কারীমটাকে যদি আমি রব্বুল আলামিন পাহাড়ের উপরে নাজিল করতাম, পাহাড়টা ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। কোরআনুল কারীম পাহাড়ের উপরে নাজিল করলে পাহাড় কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত। খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের পূর্ব মুহূর্তে, ইসলাম ধর্ম গ্রহণ করার পূর্ব মুহূর্তে শক্ত হৃদয় নিয়া, কঠিন হৃদয় নিয়া রহমাতুল লিল আলামিনের মাথা মুবারক, দেহ মুবারক থেকে আলাদা করার জন্য যখন রওনা করেছেন, ইতিমধ্যে তার বন্ধু তাকে জিজ্ঞেস করে, বন্ধু কোথায় যাও? বলে, দেখো না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের মধ্যে চুন কালিয়ে দিয়ে তার ধর্মটাকে প্রচার করার চেষ্টা করতেছে, প্রমোট করার চেষ্টা করতেছে। ওর মাথাটা ওর দেহ থেকে আলাদা করার জন্য আমি খোশমুক্ত তলোয়ার নিয়ে আমি ওমর রওনা করেছি। নাউজুবিল্লাহ। তার বন্ধু ওমর ফারুককে ডাক দেয়া বললেন, অন্যের ঘরে আঘাত করার আগে তুমি তোমার ঘরটাকে সামলাও, তোমার ঘরটাকে দেখো। বলো কি হয়েছে? বলে, তোমার বোন ফাতেমার, তোমার বোন ভগ্নিপতি, তারা মুহাম্মদের ধর্ম গ্রহণ করে তারাও কালেমার দাওয়াত দিতে শুরু করেছে। সুবহানাল্লাহ। কেমন শক্ত দিলের মানুষ হলে, কেমন পাথরের মতো হৃদয় হলে, যে ব্যক্তি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ, পৃথিবীর সবচেয়ে আখলাকওয়ালা মানুষ, যার নামের সাথে খুলুকে আযীম বলা হয়েছে, যার নামের সাথে খুলুকে হাসানা ব্যবহার করা হয়েছে, সেই ব্যক্তির কল্লাটা আলাদা করার জন্য যায়, ওই ব্যক্তির মতো কঠিন হৃদয়ের মানুষকে আর আল্লাহর জমিনে একজন আছে কিনা? আর একজনও নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাগান্বিত অবস্থায়, রাগ নিয়ে যখন তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের পাশে যখন দাঁড়িয়েছেন,
দাঁড়ানোর সঙ্গে সঙ্গে ভিতর থেকে শব্দ পায়, ওই শিবানী কোরআনের তেলাওয়াত শুনতে পায়, তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। আল্লাহু আকবার। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের পাশে, দেয়ালের পাশে তথা বেড়ার পাশে কানটা দিয়া দাঁড়ায়া ওই শিবানী কোরআন তেলাওয়াত ঠান্ডা মাথায় চুপচাপ দাঁড়ায়া শুনতে শুনতে হঠাৎ করে দেখে কোরআনুল কারীমের তেলাওয়াত তার শক্ত হৃদয়টাকে একেবারেই তোলার মতো নরম করে গলিয়ে ফেলেছেন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ওই ঈমান আমাদের দরকার আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আমাদের দরকার আছে না নাই? ওই ঈমান নিয়ে মৃত্যুবরণ করার দরকার আছে না নাই? ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে ঈমান নিয়ে মৃত্যুবরণ করার তৌফিক দান করুন। আরেকবার পড়ি আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন 3 নম্বরে জানিয়ে দিলেন, 3 নম্বরে যে ব্যক্তি আল্লাহ তাআলার উপরে ভরসা করে, বিশ্বাস করে, সুখেও আল্লাহর উপরে ভরসা, দুঃখেও আল্লাহর উপরে ভরসা, কষ্টেও আল্লাহর উপরে ভরসা, টাকা পয়সার মালিক হওয়ার পরও আল্লাহর উপরে ভরসা, ওই ব্যক্তির জন্য একজনই যথেষ্ট। তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ তাআলা বললেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের প্রতি বিশ্বাস স্থাপন করবে, যে ব্যক্তি আমি রব্বুল আলামিনের প্রতি তাওয়াক্কুল করবে, যে ব্যক্তি সুস্থ হলেও আমি রবকে স্মরণ করবে, যেই ব্যক্তি অসুস্থ হলেও আমি রবকে স্মরণ করবে, যেই ব্যক্তি সুখের সময় আমি রবকে স্মরণ করবে, ওই ব্যক্তির জন্য আমি আল্লাহ তাআলাই যথেষ্ট হয়ে গেলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল জানিয়ে দিলেন, দুনাল আযাবাল আকবার। আল্লাহ তাআলা মুমিনদেরকে বিপদ দিয়ে পরীক্ষা করেন। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ তাআলা মুমিনদেরকে বড় বিপদ দেওয়ার আগে, দুনাল আযাবাল আকবার, বড় বিপদ দেওয়ার আগে ছোট বিপদ দেওয়া মুমিনকে ট্রাই করে, মুমিনকে পরীক্ষা করে। দেখবেন মানুষ হারাম খাইতে 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 জীবনটাকে হারাম দিয়ে ভরপুর করে ফেলেছে, ওই ব্যক্তির কোনো বিপদ নাই। কিন্তু একজন ব্যক্তি আছে 5 টাকা হারাম খাওয়ার সঙ্গে সঙ্গে ওই ব্যক্তির সংসারের মধ্যে দুঃখ কষ্ট লাগে, আছে না নাই? কথা বলেন, আছে না নাই? স্বাভাবিক। মসজিদের ইমাম, এই বেচারার বেতনই অল্প, মাদ্রাসার শিক্ষক, বেচারার বেতন অল্প, হঠাৎ করে বাই চান্স মনের অজান্তে 10 টাকার একটা হারাম বস্তু সে হাতে নিয়েছে বা ভক্ষণ করে ফেলছে, কব্জ করে ফেলছে, দেখবেন একটা না একটা ক্ষতি তার হয়ে গেছে। ঠিক কি না? কথা বলেন। এই হাদিস থেকে বোঝা গেল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনকে বিপদ দিয়া পরীক্ষা করেন। সুবহানাল্লাহ। কোন দুনাল আযাবাল আকবার। আল্লাহ তাআলা বললেন, বান্দারে তোমাকে আমি বিপদ দিয়া পরীক্ষা করব, তোমাকে আমি আল্লাহ তাআলা কষ্ট দিয়া পরীক্ষা করব, তোমার সম্পদ নষ্ট করে আমি আল্লাহ তাআলা পরীক্ষা করব। ওই সময় আমি রব্বে কারিমের উপরে যদি ভরসা করতে পারো তাহলে তুমি হইলা মুমিনের 3 নাম্বার। সুবহানাল্লাহ। তাহলে ভরসা করব কার উপরে? বাজারে গেলে দেখবেন যেই ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে, রাতে তাহাজ্জুদের নামাজ আদায় করে, কিন্তু বাজারের দোকানের ব্যবসায়ী, ওই ব্যক্তি নামাজে আসলে দেখা যায় ব্যক্তির দোকান থেকে আর চুরি হয়ে যায়, আছে না নাই? আছে। কিন্তু অন্য ব্যক্তি আছে শুক্রবার নামাজে আসে না, আল্লাহর বান্দা ঈদের দিনে নামাজের মধ্যে অংশগ্রহণ করে না, ওই ব্যক্তি দোকান থয়ে গেলেও কেউ ওই ব্যক্তির দোকান থেকে চুরি করে না। এখন ইমানদার যদি মনে করে দুরুজ তাহাজ্জুদ নামাজ আদায় করলাম, শুক্রবার জুমার নামাজ 5 ওয়াক্ত সালাত আদায় করলাম, তবু আল্লাহ তাআলা আমাকে বেশি বিপদ দেয়, আমাকে বেশি কষ্ট দেয়, আমার মধ্যেই বেশি বালা মুসিবত রাখে, দূর নামাজ পড়লাম না, ওই ব্যক্তি কি মুমিন হতে পারছে? ওই ব্যক্তি মুমিন হতে পারে নাই। তাহলে মুমিন ভরসা করে কার উপরে? আবার বলেন, মুমিন ভরসা করে কার উপরে? আল্লাহর উপরে। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় ধনট্টবান ব্যক্তি ছিলেন। মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি আলাইহি বড় ধনট্টবান ব্যক্তি হওয়ার পরে
নামাজ পড়ে, রোজা করে, হজ করে, যাকাত দেয়, যতগুলো হুকুম আহকাম আছে সবগুলো পালন করে। সবগুলো পালন করার পরে হঠাৎ করে রাত্রি ঘুমের সময় দেখে কে যেন গাইবি শব্দ দিয়ে মালিক ইবনে দিনারকে ডেকে বলে, ঘরের মধ্যে বসে বসে আল্লাহকে আল্লাহ বলে ডাকলে আল্লাহকে সঠিকভাবে পাওয়া যাবে না, শুধুমাত্র একা একা আল্লাহকে স্মরণ করলে কাজ হবে না, গোটা জমিনের মধ্যে আল্লাহর স্মরণ করার ব্যবস্থা করতে হবে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি খাদ্য সামগ্রীগুলো নিয়ে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি বনে জঙ্গলে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য রওনা করলেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য রওনা করার পরে হঠাৎ করে দেখে মালিক ইবনে দিনারের সমস্ত খাবার সামগ্রীগুলো যখন শেষ হয়ে গিয়েছে, ক্লান্ত হয়ে যাওয়ার পরে মালিক ইবনে দিনার আবার স্বপ্নযোগে বুঝতে পারলো তার এই বনে জঙ্গলে থাকার আর সুযোগ নাই, নদী পার হয়ে তাকে আল্লাহর কোরআনের দাওয়াত দিতে হবে। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি নদী পার হওয়ার জন্য যখন নদীর কাছে গিয়েছে, গিয়ে দেখে একজন মাঝি নৌকা নিয়ে বসে আছে। মাঝিকে বললেন, আমাকে নৌকাটা পার করে দাও। কিন্তু মালিক ইবনে দিনারের কাছে একটা খাবারও নাই, একটু পানিও নাই, একটা দিরহামও তার কাছে নাই। সুবহানাল্লাহ। নদীর মাঝখানে যাওয়ার পরে মাঝি মালিক ইবনে দিনারকে ডেকে বলে, আমার পাওনা আমাকে বুঝিয়ে দাও, না বুঝিয়ে দিলে তোমার ঘাড় ধাক্কা দিয়ে তোমাকে নদীতে সমুদ্রের মধ্যে ফেলে দেব। নাউযুবিল্লাহ। লম্বা কথা, সময় স্বল্পতার কারণে বলতে পারতেছি না। মালিক ইবনে দিনার বলল যে, ভাই আমার কাছে তো টাকা নাই, তবে আমার কাছে একটা অমূল্য রত্ন আছে। আমি মালিক ইবনে দিনার যদি তোমার জন্য আল্লাহর কাছে দোয়া করি, আমার দোয়া আল্লাহ ফেরত দেবেন, এটা বিশ্বাস আমার মধ্যে আছে, তোমার জীবন পরিবর্তন হয়ে যাবে, আমাকে একটু পার করে দাও। আমি আল্লাহর হুকুমে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আমি নদীর ওই পারে ওই রাজ্যে গিয়ে আমি দাওয়াত দেব। সুবহানাল্লাহ। যখন মানেই না, এক পর্যায়ে যখন নাসুরমান বান্দাকে যখন বুঝাইতে না পেরেছে, তখন মালিক ইবনে দিনার আসমানের দিকে তাকানোর সঙ্গে সঙ্গে মালিক ইবনে দিনারের কাছে ইশারা চলে এসেছে। মালিক ইবনে দিনার নৌকা থেকে সমুদ্রের মধ্যে হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রের সমস্ত মাছগুলোকে আল্লাহ অর্ডার দিয়ে দিলেন, তোমাদের প্রত্যেকের মুখের মাথার মধ্যে একটা করে মুক্তা, একটা করে স্বর্ণ টুকরা তোমরা নিয়ে মালিক ইবনে দিনারের হাতে পৌঁছে দাও। সুবহানাল্লাহ। মালিক ইবনে দিনার এটা দেখার সঙ্গে সঙ্গে মাঝিকে বলল, যত টাকা লাগে, স্বর্ণ লাগে, স্বর্ণ, হীরা, মানি, মুক্তা লাগে, সব নিয়ে নাও। এবার মাঝি বুঝতে পেরেছে মালিক ইবনে দিনারের কদমের মধ্যে পড়ে গিয়া বলে, মুহতারাম, বুঝতে পারি নাই, ভুল করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দেন, আমাকে কালেমা পড়িয়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভরসা করব কার উপরে? আওয়াজ দিয়ে ভরসা করব কার উপরে? আল্লাহর উপরে। তলবে ইলমদের জন্য একটা কথা বলে শেষ করে দিচ্ছি। অনেক তলবে ইলম, অনেক কোরআনে হাফেজ 20 পারা পড়ার পরে মাইনাস হয়ে যায়, আছে না নাই? 27 পারা 29 পারার হাফেজ, ওই সময় শয়তান তার মাথার মধ্যে বসে উঠবে, ঠিক না? বাদ চলে যায়। সে বলে, আমি তো পারি না, আমার বন্ধু 6 মাসে হাফেজ হলো, আমার 3 বছর লেগে গিয়েছে, কেন আমি পারি না? আছে না নাই? মৌমাছি চিনেন? মৌমাছি সবাই চেনো? মৌমাছি ছাত্ররা চেনো? মৌমাছি, মৌমাছি বড় না মৌমাছির ডানা বড়? ডানা বড় না মৌমাছি বড়? মৌমাছি বড়। মৌমাছির ডানার অনুযায়ী মৌমাছির ডানা কিছুই না, ঠিক না? এত পাতলা মৌমাছির ডানা, কিন্তু এই মৌমাছি সেকেন্ডের মধ্যে কয়েক কিলোমিটার পার করতে পারে। সুবহানাল্লাহ। কন্যা, আমার কথা আপনার কথা কোরআনের মধ্যে নাই, কিন্তু মৌমাছির কথা কোরআনের মধ্যে আছে না নাই? মৌমাছির মধ্যে 5টি গুণ রয়েছে, 5টি গুণের কারণে মৌমাছির নাম কোরআনের মধ্যে এসেছে। সুবহানাল্লাহ বলেন না? ওই গুণ যদি আমাদের মধ্যে অর্জন করতে পারি, আল্লাহ তাআলা বললেন, তোমাদেরকেও আমি কামিয়াব করে দেবো, তোমাদেরকেও আমি আল্লাহ সাকসেস করে দেবো। সুবহানাল্লাহ। মৌমাছি যদি জানতো আমার যে ডানা, এই ডানা নিয়ে কি আমার এত বড় দেহ আমি উঠতে পারবো, এত দ্রুত যেতে পারবো, তাহলে মৌমাছি সফলতা অর্জন করতে পারতো না। ছাত্র ভাইরা, আমাদের মনের মধ্যে যদি এটা আসে, আমি কি হেফজ শেষ করতে পারবো? আমি কি হেফজ শেষ করার পরে আমার উস্তাদদের মতো কোরআন ইয়াদ রাখতে পারবো? আমি কি হেফজ শেষ করার পরে আমার বন্ধুর মতো, উস্তাদের মতো তারাবি, খতমে তারাবি পড়াতে পারবো? এই দুর্বলতা যখন একটা ছাত্রের মধ্যে চলে আসবে,
এই পিছুটান যখন একজন ছাত্রের মধ্যে চলে আসবে, ওই ছাত্র তলবে এলেম তখন মাইনাস হতে শুরু করবে, ঠিক কিনা? তো আমাদের কি রাখতে হবে? মৌমাছি যদি তার এত বড় দেহ ছোট্ট ডানা দিয়ে সেকেন্ডের মধ্যে 5 কিলোমিটার যদি অতিক্রম করতে পারে, আমিও দুর্বল ছাত্র, আমিও একেবারে নিম্ন ছাত্র, আমিও এই এতিমখানা থেকে, এই মাদ্রাসা থেকে খতমে কোরআন মুখস্থ করে গোটা কোরআনটাকে মুখস্থ করে আমিও পাগড়ি মাথায় পরিধান করে আমরাও বের হতে পারবো না ইনশাআল্লাহ? কে কে পারবো? দু হাত তুলে আল্লাহকে দেখাই তো। আল্লাহ, সবাই ছাত্ররা আল্লাহ তোমার ছাত্র ভাইদেরকে কবুল করো, সবাইকে কোরআনের হাফেজ হিসেবে কবুল করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন, সকলে বলে আল্লাহুম্মা আমিন। ছাত্র ভাইদের এটা মনে থাকবে ইনশাআল্লাহ? হাত নামান। মনে থাকবে সবার? তাহলে পিছু টান নেওয়া যাবে না। পিছু টান নিব ইনশাআল্লাহ? পিছু টান নেব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। এই মাদ্রাসার ছাত্রদের কারণে আমি গতকালকে দেখতে পেলাম ইসরায়েলি ফিলিস্তিনি গাজাবাসীদের কাছে সারা দেশ থেকে ত্রাণ পৌঁছানো হচ্ছে। সুবহানাল্লাহ কন্যা, আরেকটু জোরে কন্যা সুবহানাল্লাহ। এই ত্রাণগুলো বিধর্মীরা বেশিরভাগ দিচ্ছে। কে বেশি দিচ্ছে? বিধর্মীরা ত্রাণগুলো বেশিরভাগ দিচ্ছে। আমাদের মুসলমানের একটা কাফেলা বাংলাদেশ থেকে গিয়েছে। সুবহানাল্লাহ কন, জোরে কয় না সুবহানাল্লাহ। আমাদের উপরে আক্রমণ আসতে পারে, আমাদের উপরে হামলা আসতে পারে, আমাদের কেউ নিঃস্ব করে দিতে পারে, পারে কি পারে না? সেই সময় চলে এসেছে। সেজন্য আমাদের সকলের একতার মধ্যে আসতে হবে, ঐক্যর প্ল্যাটফর্মের মধ্যে আসতে হবে। সবাইকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু, একতাবদ্ধ হতে হবে। ফিলিস্তিনের মুসলমান, গাজাবাসী মুসলমান দিনের পর দিন না খেয়ে মরেছে, দিনের পর দিন আঘাতের পর আঘাত নিয়েছে, দিনের পর দিন বোমা খেয়েছে, দিনের পর দিন হামলা খেয়েছে, কিন্তু গাজাবাসী মুসলমান কখনো কোনো সময়ের জন্য বাতিলের কাছে মাথা নত করে নাই, ঠিক কিনা? আমরাও দ্ব্যর্থহীন কণ্ঠে বলতে চাই, এই মাদ্রাসার ছাত্রদেরকে শিক্ষা দিতে চাই, আমাদের উপরে মামলা হবে, হামলা হবে, জেল হবে, জুলুম হবে, প্রয়োজনে নিজের দেহের রক্তটা ইসলাম নামে গাছের গোড়ায় ঢেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে রাজি আছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক। আমরা সমস্ত কিছু করতে রাজি আছি, কিন্তু আমার রবের সাথে কম্প্রোমাইজ করবা, আমরা মুমিনরা এটা করতে রাজি নাই। ফিলিস্তিনবাসীরা ভরসা করছিল কার উপরে? আল্লাহর উপরে। বাংলাদেশ থেকেও খাবার গিয়েছিল অল্প। এই যে শত শত হাজার হাজার স্টিমার লঞ্চগুলো যাচ্ছে, এরপরেও কিন্তু ইসরায়েলি শত্রুরা, শয়তানেরা, ইবলিসেরা লঞ্চগুলোকে আক্রমণ করেছিল, বাধা দিয়েছিল। সাহায্যের মালিক যদি আল্লাহ থাকে তাহলে কোনো চিন্তা আছে? চিন্তা আছে? সব আল্লাহ পাঠিয়ে দিয়েছে, ওষুধ পাঠিয়ে দিয়েছে, জামা কাপড় পাঠিয়ে দিয়েছে, খাবার পাঠিয়ে দিয়েছে, ডাক্তার পাঠিয়ে দিয়েছে, শিক্ষক পাঠিয়ে দিয়েছে। সব ধরনের কিছু আল্লাহ তাআলার উপরে ভরসা করার কারণে, তাওয়াক্কুল করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে অনেক দিন পর সহযোগিতা করেছে। আমরাও যদি, ছাত্ররাও যদি দিনের পর দিন বোরিংয়ের ডাইল ভাত খাওয়ার পরেও যদি আমরা ধৈর্য ধরে বসে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকেও বড় বড় মঞ্চে, বড় বড় জায়গার মধ্যে বসাতে পারে কি পারে না? ছাত্র ভাইরা পারে কি পারে না? এখানে আমার বাবা বসা আছে, ওইজনই হচ্ছেন আমার বাবা। আমার বাবার জুমার মসজিদ আছে, আপনাদের এই ইনভাইটের কারণে বাবা মসজিদ রেখে এখানে চলে এসেছেন। আমার বাবার কাছে আমি হেফজ করেছি। একটা ভুলের কারণে যে মাইটটা আমাকে দিছিল, আমি ওই সময় মার কাছে গিয়ে বলছিলাম, আমি আর আব্বুর কাছে পড়বো না, আমাকে তাড়াতাড়ি সরাও, আমি আর হেফজই পড়বো না। পর এক মাদ্রাসায় দিল, কারি নাজমুল সাহেব হুজুরের মাদ্রাসায়। সেখান থেকে শোনানোর পরে নাজমুল সাহেব হুজুরের ওখানে একজন উস্তাদ ছিল, কারি মুখলিসুর রহমান সাহেব। বিভাগ পরীক্ষা, আগামীকাল পরীক্ষা, রাত্রেবেলা আমাদের বাসাই হচ্ছে। আমার এই গোটা শরীরের মধ্যে 450 বেতের আঘাত পড়ছিল। সুবহানাল্লাহ। কেন? উস্তাদের একটা ইচ্ছা ছিল, আশা ছিল, এই গোটা যাত্রাবাড়ির মধ্যে 5 জন থেকে 6 জন একটা স্থান করবে, আশা ছিল। কিন্তু আমার মাঝখানে একটু অহংকার চলে আসছিল, একটু পায়ে হাত দেওয়া বলে একটু সময় দেন, ছাত্রদেরকে বোঝাচ্ছি, এতক্ষণ তো আপনাদেরকে বললাম। আমি 5 নাম্বার পাড়ায় থেকে আমাকে 70টা প্রশ্ন করছিল, নিচ থেকে উপরে উল্টায়া পাল্টায়া।
ঠেকাইতে পারে না। আমি বলছিলাম হুজুর আমারে ঠেকাইতে পারবেন না ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলছিলাম না। আগামীকাল পরীক্ষা, রাত বাজে 10টা। হুজুর তখন ডাক দিল, ভালো মনে ডাক দিছিল। 5 নম্বর পাড়ার 12 নম্বর পৃষ্ঠা, সহজ না কঠিন? হাফেজ সাহেবরা একটু বলেন, সহজ না কঠিন? কঠিন। এটা আমাকে বলে দিয়েছে, বলতে পারি না। মায়ের দিচ্ছে 30টার মতো বেতার আঘাত পড়ছে, তবুও মাথায় আসে না। কেন আসে নাই জানেন? ওই যে উস্তাদের সাথে তাকাব্বরি, অহংকার, দেমা। 30টা বাড়ি দেওয়ার পরে কোরআন শরীফ খুলে দিয়েছে 12 নম্বর পৃষ্ঠা, 5 নম্বর পাড়ার, দেখাও বলতে পারি না। তখন কি তার মাথা ঠান্ডা না গরম? মারতে মারতে ক্লাসরুমের এইরকম এই পাশ থেকে ওই পাশে, ওই পাশ থেকে এই পাশে। শেষ মাস আমার বন্ধুরা আমার যখন মলম লাগায় দেখে 450 বেতার আঘাত। আমার জানা আছে না গেছে? আমি যতটুকু আছি এতটুকু ছিলাম। লম্বা আর হবেও না আর হয়েও না, এতটুকু ছিলাম। দাড়ি মুছ ছিল না। আমার কি দেহ আছে তখন? অবস্থা খারাপ। পরের দিন পরীক্ষা দিতে যাব, গিয়ে দেখি সাভারের এক হুজুর, কালা কুসকুসা, কালির পাতিলের চেয়েও কালা, চোখ দুইটা ডিপ জলের মতো লাল টকটকা। তারা দেখে আমার অবস্থা খারাপ। আমার অবস্থা কি খারাপ। পরীক্ষায় উঠার আগে লেঘনা বাড়া করছিল হুজুর, লেঘনায় যখন উঠলাম সিট পাই নাই, দুর্বল শরীর, মার খাইছি, ব্যথা, লেঘনার পিছিয়ে দাঁড়িয়ে আছি। তো হুজুরের ওই সময় মায়া লাগছে, যাদেরকে দিয়ে আশা করলাম ওরা এরকম হলো, কারণ কি? তখন আমি যখন হুজুর আমাকে ডাক দিছে, আমি হুজুরের কাছে তখন মাপ চাইলাম, হুজুর আমার বুঝে আসছে সম্ভবত এই কথার কারণে আমার এটা হচ্ছে, আমাকে ক্ষমা করে দেন। হুজুর তার নিজের কোলের মধ্যে আমাকে বসায় মাথায় ফু দিয়ে দিল, বলে যা, আমি তোর জন্য দোয়া করছি। সুবহানাল্লাহ। বেফাক পরীক্ষায় ঢুকছি, কালো উস্তাদ যেটা দেখেই তো আমার এমনি অবস্থা খারাপ। দরুদ শরীফ পড়তে আসি, আব্বু আমাকে বলে দিয়েছিল দরুদ শরীফ বেশি বেশি পড়বা, যা হয় হবে। প্রথম প্রশ্ন 5 নাম্বার পাড়ার 7 নাম্বার পৃষ্ঠা। 3টা প্রশ্ন করছে, আলহামদুলিল্লাহ 3টা প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়েছি। সুবহানাল্লাহ। প্রশ্ন থেকে বাইরে দেখি উস্তাদ আমার জন্য নামাজের মুসাল্লায় বসে আল্লাহর কাছে দোয়া করতেছে। সুবহানাল্লাহ। আমি কখন উস্তাদের সাথে বেয়াদবি করি নাই, কিন্তু আমি মানে ওইটা হাসি ঠাট্টা করে উস্তাদের সাথে ওই সময় সবার সাথে বলছিলাম, হুজুর আমারে ঠেকাইতে পারবেন না। আমি ওই রকম অহংকার নিয়েও বলছিলাম না, কিন্তু এটাই আল্লাহ আমার ভালো চেয়েছে, এটাই আমার দিলের মধ্যে দিয়ে আল্লাহ আমাকে শিক্ষা দিয়েছে। তলবে এলেম তোমাদের পায়ে হাত রেখে বলি, উস্তাদ তোমাকে যদি হাজারো ব্যত্রাঘাত করে, উস্তাদ তোমাকে যদি হাজারো মারে, কখনো মা বাবার কাছে সালিশ দিবা না। পারবা ইনশাআল্লাহ? আমি যেই কথা বলতে চাচ্ছি, সময় বেশি হয়ে গেছে। আমার বাবার কাছে পরে আমি বলছিলাম, আব্বু আমাকে আজকে এত মার দিয়েছে, ওই জায়গায় হুজুরের বেতনে সে উল্টা আমারে মার শুরু করলো।